হ্যালো এভরিওয়ান। তো রাধে রাধে সবাইকে। সকাল সকাল দেখো আমার কানাইকে নিয়ে তোমরা দর্শন করো। আর সকালবেলা কিন্তু আমার কানাইকে দিয়ে আজকে শুরু করলাম ভিডিওটা। অবশ্যই কেমন হয়েছে জানাবে। তো আমাকে কানাইকে দর্শন করে তারপরে ভিডিও শুরু করলাম। তো দেখো আমার কানাইকে একদম সাজ শৃঙ্গার করে ফুল দিয়ে একদম সাজিয়ে ভালো করে পুজো দেওয়া সকালবেলা হয়ে গেছে কিন্তু। তো এখন আমার কানাইকে বসিয়ে রাখলাম, তারপরে দিলাম এখানে সেবা। আমার কানাই সেবা করতেছে আর আমি মন ভরে দেখতেছি। তো দেখো তারপরে চলে আসলাম এখন সকালবেলার যে নাস্তা খাওয়ার জন্য। তো এখানে দেখো আজকে পাস্তা রান্না করেছি আর সাথে লুডুস দিয়ে পাস্তা আমরা রান্না করেছি। দুজন খেয়েছি আমরা পাস্তা আর লুডুস, আর আমার ছেলে খেয়েছে কিন্তু স্যুপ করে দিয়েছি। ও পাস্তা আর লুডুস খাবে না রান্না করে, তার কারণে ওকে স্যুপ করে দিলাম। তো আমি এখন খেয়ে দেখলাম কেমন হয়েছে। অবশ্যই ভালো হয়েছে। তারপরে দেখো চলে আসলাম রান্না করতে, রান্নার আয়োজন করাতে। তো এখানে দেখো আমি কিন্তু এখন রান্না বসিয়ে আসছি, ডাল বসিয়ে দিয়ে আসছি। আর এখানে কিন্তু আমি এখন শাক বাছতেছি। সকালবেলা এখান দিয়ে শাক যেতেছিল, তখন আমি শাক ডাক দিয়ে রেখে এলাম। তারপর দেখলাম যে শাকগুলো বেশি একটা ভালো না বলতে একটু এখন কিন্তু শাক গাছ কিন্তু এখন বড় হয়ে গেছে। তো এখন কিন্তু শাকের যে আগাগুলা সেগুলো নিতেছি আমি ভাজি করার জন্য। আর যেগুলো একটু বড় বড় পাতা সেগুলো দিয়ে করবো কয়েকটা বড়া। তো দেখো প্রথমে কিন্তু আমি আগাগুলো বেছে নিয়েছি, তারপর এখন কিন্তু আমি বড়ার জন্য যে বড় বড় পাতাগুলো ওইগুলো নিচ্ছি। কারণ ওইগুলো তো পোলে কুচি করে তারপরে বড়া বানাবো, তো কিছু মনে হবে না যে শাকটা কি একটু না কোনো কিছু। তো তার জন্য কিন্তু আমি এখন এটাকে নিয়েছি একটু বড়গুলাই বেছে বেছে নিয়েছি। আর যেগুলো পোকরা পাতা ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি, প্রায় কিন্তু পোকরা পাতা। তো দেখো এখানে আমার সব শাকগুলা বেছে তারপর আমি কিন্তু যেগুলো শাক রান্না করবো ওইগুলো কিন্তু রেখে আসছি ধুয়ে। তারপর এখন আমি যেগুলো বড়া বানাবো সেগুলো কিন্তু এখন আমি নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু এখন আমি শাক বাছতেছি বড়া করবো বলে। তো এখানে শাক আমার এগুলো নিয়েছি শুধু বড়া করার জন্য, অল্প করে বড়া করব। আর এখানে দেখো শাক বাছতে বাছতে শুনলাম যে আমার মেয়ে গান প্র্যাকটিস করতেছে। তো ও কিন্তু ভিডিও করলে আবার গান করবে না, গান বন্ধ করে দিবে, তার কারণে ওকে কিন্তু আড়ালে যে ভিডিওটা করলাম। আর অবশ্যই আমার ছেলে কিন্তু দেখেছে যে আমি ভিডিও করতেছি, তো ও কিন্তু বুঝতে পেরেছে। আর এখানে আমার মেয়ে কিন্তু বুঝতে পারেনি। তো দেখো আমি এখন চুপি চুপি ভিডিও করে চলে আসলাম, আর পরে কিন্তু জানতে পেরেছে যে আমি ভিডিও করেছি। আরেকটা দেখো আমার কিন্তু ভাত উপর দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু ভাত উপর দিই। তারপরে এখন অন্য যে রান্নাবান্না ওইগুলো করব। আর অবশ্যই শাক কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এখানে দেখো আমি শাকটা নামিয়ে তারপরে ডাল সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি মাছ ভাজার জন্য রেডি করলাম, কড়াইতে দিয়ে দিয়েছি। এখন শুধু মাছটাকে উল্টি নামিয়ে নেব। আর এখানে দেখো আমি বললাম না শাকটা রান্না করা হয়ে গেছে। আর এখানে একটু ডাল শুকনা করতেছি, ডালটাকে এখন জাল দিয়ে নিচ্ছি ভালো করে। আর অবশ্যই প্রচুর যে গরম, তার জন্য কিন্তু আমি ফ্যান চালিয়ে রেখেছি। এখানে রান্না করতে আসলে মনে হয় যে একদম আটকে যাবে, এরকম অবস্থায় আজকে গরম কয়েকদিন যাবতই। তো এখন দেখো এগুলো এখন আমি আমার মাছ ভাজাও কিন্তু কমপ্লিট। এখন সবগুলো মাছ আমি নামিয়ে নিলাম। তো দেখো এখানে কিন্তু আমি এখন মাছ ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব আজকে পেঁয়াজ দিয়ে, তো একটু লাল লাল করে। তো এখন দেখো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো এখন আমি পেঁয়াজগুলো ভাজে তারপরে কিন্তু রান্না করব। রান্নার জন্য একটু মশলা বেটে নিব, কারণ শিলনোড়াতে বেটে কিন্তু মশলা এখন আমি রান্না করি। কারণ আমার কাছে ভালো লাগে যে শিলনোড়াতে বেটে রান্না করতে, তরকারিটা লাল লাল সুন্দর কষালো হয়। তার কারণে আমি শিলনোড়াতেই বাটবো এখন। আর এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো আমি এখন কিন্তু সাথে দিয়েছি একটু মরিচ, কাঁচামরিচ দিয়ে রান্না করব তাই বলে। আর এখানে কিন্তু আমি জিরা আর কাঁচামরিচ দিয়ে এখন আমি বেটে তারপরে রান্না করব। তো এখন দেখো এখানে আমার বাটা হয়ে গেছে, এখন আমি মশলাটাকে কষিয়ে তারপরে সম্বাদ দেব। এখানে দেখো আমি কিন্তু এখনও বাটতেছি। তো আমার বাটা প্রায় হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। তারপরে আমি তরকারিটাকে ভালো করে মরিচ দিয়ে তারপরে ভালো করে কষাবো। আমি কিন্তু শুকনো লঙ্কাও দিব। তো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য। আর এখানে দেখো আমার সব রান্না হয়ে গেছে। আমার যে মাছের রান্নাটা আমি ওইটা কিন্তু করে ফেলছি। আর এখানে করবো এখন আমি নিরামিষ রান্না, সেটা হচ্ছে শুধু আমার একলার জন্য। কেননা আমি নিরামিষ রান্না শুধু আমার জন্য আমি করতেছি। আর এখানে ভাতটাও কিন্তু নিরামিষ করেছি। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি রান্না করলাম আজকে। এখানে ডাল, আর সাথে তোমরা তো দেখেছো শাক ভাজি করেছি। এখানে এই যে শাক করেছি রসুন দিয়ে। আর এখানে কিন্তু করেছি মাছের পেঁয়াজ দিয়ে লাল লাল কষা করে।